আমি হচ্ছে ওয়ারি সূত্রে জমির মালিক। আমার জমির দাগ নাম্বার হচ্ছে 93 আর জমির হচ্ছে পরিমাণ 13 শতক। আমি এমআর মূল্যের জমির একজন মালিক। ওয়ারি সূত্রে আমি যখন আমার জমির কাছে যাই তখন আমার বিরোধী পক্ষ আমার সাথে মানে বিভিন্ন রকমের কলা কৌশল খাটায়। তখন আমরা কাগজ কলমে থানাতে বসি, থানাতে একটা অভিযোগ দিই। অভিযোগ সূত্রে সেখানে উকিল নিয়ে বসা হয়। উকিল যখন 2 জনের উকিল যখন প্রোটেস্ট করে তখন ওনারা কোনো উত্তর দিতে পারেননি। না দেওয়ার পরে আমি আসি আমার জমিটা দখল নিয়ে। এর আগেও অনেকবার দখলে গেছি, খুঁটি মারছি, ওনারা তুলে দিছে। এবার একবারে পার্মানেন্ট ভাবে আমি আমার জমির একবারে দখল নিয়েছি, মানে একবারে খুঁটি টুটি দিয়ে দিছি। 42-এর কয়েকটা মামলা দিছি সেটেলমেন্টে, সেখানে ওনারা কোনো তথ্য দিতে পারেনি, সঠিক তথ্য, যার কারণে প্রথম হিয়ারিংয়েই মামলা ডিসমিস করে দিছে। আর তারপরে ফিরিস্তি দিতে বলছে, ফিরিস্তির উপর রেজাল্ট আসবে। আচ্ছা, ওনাদের কোনো যদি এমআর রেকর্ড না থাকে ওনারা এস এর মালিক কিভাবে হয়? ওনারা বলে যে আমরা এস এর মালিক। এস এর রেকর্ড এমআর কি মাঠ পর্চা এখনো ফাইনাল হয়নি, যেহেতু নিশিন্দারা মৌজার মাঠ পর্চা ফাইনাল হয়নি, তাহলে ওরা হচ্ছে যে মাঠ পর্চার মালিক হয় কোন জায়গা থেকে? ওনারা খারিজ করছে, খারিজেও কোনো তারিখ বসায়নি। এই সম্পূর্ণ তথ্য দিন ওদের ফল্ট হিসেবে আমি যাই আমার জমিটা দখল করি। দখল করার পরে ওনারা থানাতে আমার নামে একটা অভিযোগ দেয় এবং আমাকে 1 নম্বর আসামি বানায়, আসামি করে অভিযোগ দেয়। আর ওনারা গতকালকে আসে আমার জমির যেগুলো খুঁটি টুটি ছিল ওনারা রাত্রের বেলা সেগুলো সম্পূর্ণ ভাঙছে, রাতে কিছু ভাঙছে, দিনের কিছু ভাঙছে। এটার একটা মনে করেন যাই হোক একটা ইয়ে চাচ্ছে। পিচ্ছি পিচ্ছি বাচ্চাকে ধরছি, সেগুলো ভিডিও ফুটেজ আমার কাছে আছে। অনেক বাচ্চারা সাক্ষী দিছে যে ওই বাচ্চা ভাঙছে। পরে যখন ওই বাচ্চাকে আমরা ধরার পর আমরা জানতে পারলাম যে ওই বাচ্চার নানি ওই আম গাছ নাকি পাহারা দেয় এবং ওনারা ওই ছেলের নানিকে প্রত্যেক বছর আমের ভাগ দিয়ে যায়। এটা হচ্ছে ইয়াটা বার করতো, নামটা ভুলে গেছি। প্রথম 1 নম্বর নাম হচ্ছে মোহাম্মদ মিঠু, দ্বিতীয় আসামি হচ্ছে মোহাম্মদ মিল্টন, উভয়ের পিতা আব্দুল বারী, এবং 3 নাম্বার হচ্ছে এখলাস রহমান, পিতা মৃত নইমুদ্দিন। এদের বাসা হচ্ছে নিশিন্দারা উত্তরপাড়া অলির বাজারে। এখন আপনি কি চাচ্ছেন? না, ওনারা বেআইনি ভাবে আমার খুঁটি উকড়াবে। ওনারা প্রকাশ্যে আসে ভাঙুক, চুরি করে ভাঙবে কিসের জন্য করে? চুরি কখন করে মানুষ? যখন তার কোনো মানে নিজস্ব ডকুমেন্টস থাকে না তখনই তো সে চুরি করে। এভাবে তো আমি তো প্রকাশ্য ঘিরছি। না, আমি দেইনি, এখনো অভিযোগ দেইনি। আমি বলছি যে আমি সংবাদ সম্মেলন করব, তারপরে আমি একবারে হয়তো সরাসরি কোর্টে মামলা দেবো, কারণ এটা তো বেআইনি। কেউ কারো জিনিসের উপর তো হস্তক্ষেপ করতে পারে না। যেহেতু ওটানে ঝামেলা চলতেছে, শেষ পর্যন্ত তো দেখার অপেক্ষায় থাকতে হবে যে রেজাল্ট কি আসে। ওনারা রেজাল্টের অপেক্ষায় না থাকে এরকম ক্ষতি করবে, সে ক্ষতি তো আমি মানে নিব না, কারণ এখনো কাগজে কলমে সম্পূর্ণ প্রুফ আমার দিকে। থানায় 2 বার বসা হয়েছে। থানায় রেজাল্টে বলে দিছে যে কাগজ কলমে যার ঠিক আছে, যে কাগজের মালিক আছে জমির মালিক উনি, কারণ কাগজ এখন পর্যন্ত আমাদের পক্ষে আছে। শেষ ফাইনাল রেকর্ড যেটা এমআর রেকর্ড, সেটাই আমাদের পক্ষে। বলো তো কি হয়েছে এখানে? আমরা এখানে ফুটবল খেলতেছি, নিয়ে আসে হচ্ছে তাদের সমস্যা হয়, তাই তো ভাঙছে। ভাঙে হচ্ছে যদি কোচটাকে মারে। কে বলছে?